সম্প্রতি বিবিসি বাংলায় একটি সংবাদ প্রচার করা হয়। বর্তমান সময়ে ভারত বাংলাদেশ উত্তেজনার মাঝে একটি খবর প্রচার করা হয়। সেই খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কে এক ধরনের উত্তেজনা চলছে। একদিকে যেমন দুই দেশে সামাজিক মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার চলছে, অন্যদিকে রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্তেজনাকর বক্তব্য দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনের হামলার মতো ঘটনা ঘটেছে। মূলত ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্কে এই টানাপোড়েন শুরু হয়েছে ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে। গত কয়েকদিন ধরে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর ব্যবস্থা করতে বলেছেন। তার সেই বক্তব্য নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভিত্তিহীন নেতিবাচক খবর প্রকাশ করা হচ্ছে। যদিও দুই দেশের সরকারের পক্ষ থেকে এসব উত্তেজনা নিরসনের বক্তব্য দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান কী? দুই প্রতিবেশী দেশের এই উত্তেজনাকে কোন দল কিভাবে দেখছে? বিবিসির দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা এবং ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে নানা কারণে ভারত বিরোধিতার বিষয়টি নতুন নয়। বর্তমান প্রেক্ষাপটে এটি আবার নতুন করে উস্কে দিচ্ছে কোনো না কোনো রাজনৈতিক দলকে। তবে এই দফায় দুই দেশের সম্পর্কে সবচেয়ে বেশি টানাপোড়েন তৈরি হয় ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর। ওই ঘটনার পর বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সরকার এক হয়ে জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ বাদে দুটি বড় দলের নেতারাই বিবিসি বাংলা সংবাদে বলেছেন, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের জনগণের সাথে জনগণের মাঝে বন্ধুত্ব হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলার দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তো বাংলাদেশ কোনো মন্তব্য করছে না, তাহলে ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছে? যদি কোনো সংকট থাকে, বাংলাদেশ সরকার ও জনগণ তার সমাধান করবে। এই বলে বিবিসি বাংলার দেওয়া রাজনৈতিক বক্তব্যের মাঝে উঠে এসেছে ভারত বাংলাদেশ টানাপোড়েন নিয়ে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অবস্থা।